13 মাসে শেষ হলো মেহেদী হাসান মিরাজ অধ্যায়। ওয়ানডের শেষ 20 ইনিংসে 250 করা লিটন দাসকে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি। ওয়ানডেতে শেষ 17 ইনিংসের মধ্যে লিটন দাস 11 ইনিংসে 2 অঙ্কের ঘরেই যেতে পারেননি। চলতি বছর 250-তে লিটন খানিকটা ছন্দ ফিরে পেলেও অধিনায়কত্ব বাড়তি চাপ হতে পারে। তবে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, লিটনের লিডারশিপ কোয়ালিটি তাকে এগিয়ে রেখেছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমার কাছে মনে হয় যে we are quite impressed with his leadership quality. This was the major thing, the way he looks into cricket, the way he plans. এরকম না যে তার 2-3 মাস ধরে ডেবু হয়েছে। He has been playing one day cricket for a number of years. And the T20 team under him also did very well. So এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক বদল নতুন কিছু নয়, তবে অতীতে প্রতিবারই প্রশ্ন উঠেছে প্রক্রিয়া নিয়ে। এবার অবশ্য তামিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রদবদলের সঙ্গে জড়িত সবার সাথেই কথা বলা হয়েছে। আমি যে প্রসেস যেটা মেনটেন করার কথা, আমি ওই প্রসেসটা মেনটেন করেছি। সো আমি যেটা প্রথমে বললাম, প্রত্যেকটা মানুষ যারা এটার সাথে জড়িত, এভরিবডি ইজ অ্যাওয়্যার, এভরিবডি ইজ ইন এগ্রিমেন্ট। তারপরে এই জিনিসটা আপনাদের কাছে আমার মুখ থেকে আসছে। 2031 সালে ওয়ানডে বিশ্বকাপের সহ আয়োজক বাংলাদেশ, হাতে সময় 5 বছর। পূর্বাচল স্টেডিয়াম নিয়ে দ্রুত কাজ এগোতে চায় বিসিবি, তবে সেখানে বিসিবির তাকিয়ে থাকতে হচ্ছে সরকারের দিকে। আমি তো বলেছি যে আমরা আলোচনা শুরু করেছি। আই ডোন্ট নো ইফ আই এম গোয়িং টু গেট দ্য ফান্ডস, হাউ ফাস্ট আই এম গোয়িং টু গেট দ্য ফান্ডস। এগুলো তার আমার উপর ডিপেন্ড করে না। উই আর ডিসকাসিং, আমরা এই জিনিসটা বলবো, অ্যান্ড ইফ দ্য গভর্নমেন্ট feels like that আমাদেরকে ফান্ড করবেন, and then we'll start as soon as we get the funds. অন্যদিকে অস্ট্রেলিয়া সফরের আগে সমালোচনার মুখে বিসিবির মেডিকেল টিম। ক্রিকেটারদের ইনজুরি যেন দেশে সেরে উঠছে না, বিদেশে যেতেই হচ্ছে। এ ব্যাপারে বিসিবি সভাপতি দিলেন কড়া হুঁশিয়ারি। দেখেন, আপনারা হয়তোবা দুইজনের বিষয়ে শুনেছেন, লিটন দাস আর শেখ মেহেদী, তাদেরকে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট, সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন ওর রিপোর্ট এটা আসছে। সো এতটুকু আপনাকে কথা দিতে পারি, যদি কেউ তার কাজ ঠিকভাবে না করে, সে যেই হোক না কেন, দে উইল বি আনসারেবল। ভারতের বাংলাদেশ সফর এখনো অনিশ্চিত। তামিম জানিয়েছেন, 2 বোর্ডের যোগাযোগ রয়েছে, তিনি আশা ছাড়ছেন না। শেষ পর্যন্ত ভারত বাংলাদেশে আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়।